বেসিক্যালি নাম্বার সিস্টেম। তো আমাদের প্রথমে বুঝতে হবে নাম্বার সিস্টেমটাকে আমরা কিভাবে করে বলি আর কি, কিভাবে করে লিখি। তো আমরা যে নাম্বার সিস্টেমগুলো ব্যবহার করি, সেই নাম্বার সিস্টেমের নাম কি? আমরা যে নাম্বার সিস্টেমটা ব্যবহার করি সেই নাম্বার সিস্টেমের নাম হচ্ছে ডেসিমাল নাম্বার, রাইট? তো এই যে ডেসিমালের ডেসি মানে হচ্ছে কি? ডেসি মানে হচ্ছে 10। তার মানে এটা এমন একটা নাম্বার সিস্টেম যার বেজ হচ্ছে 10। এটা এমন একটা নাম্বার সিস্টেম যার বেজ হচ্ছে 10। তার মানে কি, একটা নাম্বার সিস্টেমের বেজ বলতে কি বোঝায়? একটা নাম্বার সিস্টেমের বেজ বলতে বোঝায় ওই নাম্বার সিস্টেমে মোট কয়টা অঙ্ক আছে, রাইট? একটা নাম্বার সিস্টেমের বেস বলতে বোঝায় ওই নাম্বার সিস্টেমে মোট কয়টা অঙ্ক আছে। তো যখন আমরা বলতেছি ডেসিমাল নাম্বার, তার মানে ডেসি মানে হচ্ছে 10। তার মানে এটা এমন একটা নাম্বার সিস্টেম যার ভিতরে অঙ্ক আছে কয়টা? 10টা। সেই জন্য এটাকে আমরা বলে থাকি ডেসিমাল নাম্বার। ওকে, তো মনে রাখবেন পৃথিবীর যে কোনো নাম্বার সিস্টেম, হোয়াট এভার দ্য নাম্বার সিস্টেম ইজ, পৃথিবীর যে কোনো নাম্বার সিস্টেম স্টার্টস উইথ এ জিরো। কত দিয়ে শুরু হবে? জিরো দিয়ে শুরু হবে। তাহলে এর একটা বৃহত্তম অঙ্ক থাকবে। তো এই বৃহত্তম অঙ্কটা কত হবে? বৃহত্তম অঙ্ক হবে এটার যে বেস নাম্বার থেকে এক বিয়োগ করলে যত হবে তত। তার মানে আমরা বলতেছি ডেসিমাল নাম্বার, তার মানে এই ডেসিমাল নাম্বার মানে হচ্ছে বেস হচ্ছে 10। তাহলে 10 থেকে যদি আমরা এক বিয়োগ করি কত পাবো? 9। এই 0 থেকে 9 এই, আচ্ছা খুব ডিস্টার্ব করছে মেবি। আচ্ছা 0 থেকে 9 এইগুলো হচ্ছে কি আমাদের ডেসিমাল নাম্বারের অঙ্ক নাকি? তো আমরা অঙ্ক আর সংখ্যার ভিতরে পার্থক্য তো বুঝি নাকি? অঙ্ক হচ্ছে মৌলিক একক, আর হচ্ছে সংখ্যা কি? সংখ্যা হচ্ছে 2 বা ততোধিক এই মৌলিক একক বা এই অঙ্কের সমন্বয়ে যেগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে কি আমাদের সংখ্যা, রাইট? তো এনিওয়ে, তো আমরা যখনই বলতেছি ডেসিমাল নাম্বারের বেস হচ্ছে 10, তার মানে হচ্ছে ভিতরে অঙ্ক আছে 10টা এবং কত থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে এবং এই বৃহত্তম অঙ্ক হবে কত? 9। এই 0 থেকে 9 এখানে মোট 10টা অঙ্ক আছে। এইগুলোকে আমরা বলে থাকি ডেসিমাল নাম্বারের বেস। ওকে, তো এখন আমাদের কম্পিউটার কি এই নাম্বার সিস্টেম বুঝে? না, কম্পিউটার এই নাম্বার সিস্টেম বুঝে না। তাহলে কম্পিউটার কি বুঝে? কম্পিউটার যেটা বুঝে সেটা হচ্ছে বাইনারি নাম্বার। কি নাম্বার? বাইনারি। তো এই যে বাইনারি, এই বাইনারির বাই মানে হচ্ছে 2। বাইনারির বাই মানে হচ্ছে কত? 2। তার মানে এটা এমন একটা নাম্বার সিস্টেম যার বেস হচ্ছে 2। যদি আমরা একটু আগেই শিখছি যে একটা নাম্বার সিস্টেমের বেস বলতে কি বোঝায়? ওই নাম্বার সিস্টেমে মোট কয়টা অঙ্ক আছে। তো যখন আমরা বলতেছি বাইনারি নাম্বার, তার মানে হচ্ছে এর বেস হচ্ছে 2, তার মানে অঙ্ক আছে কয়টা? 2টা। আচ্ছা, তাহলে শুরু হবে কত থেকে? অ্যাজ ইউজুয়াল এটাও শুরু হবে 0 থেকে এবং এর একটা বৃহত্তম অঙ্ক থাকবে। তাহলে এর বৃহত্তম অঙ্ক কত হবে? এর বেস থেকে এক বিয়োগ করলে যত হবে তত। তার মানে এটার বেস কত? 2। 2 থেকে এক বিয়োগ করলে কত হবে? 1। ক্লিয়ার? আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। তো এখন প্রথম দিকে যখন কম্পিউটার তৈরি করা হলো, তো তখন সরাসরি এই কম্পিউটারগুলোতে প্রোগ্রাম করার জন্য এই সরাসরি 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম করা হতো। এই যে 0 এবং 1 এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি বাইনারি ডিজিট। এই বাইনারি ডিজিট থেকে কথাটা থেকে আসছে বিট। বিট কথাটা, এই যে আমরা বলি না বিট, এই বিট মানে কি? বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। এখানে বাইনারির বি আর ডিজিটাল লাস্টের আইটি, এই দুইটাকে একত্রিত করে সংক্ষিপ্ত আকারে বলা হয় বিট। তো এটাই হচ্ছে কি আমাদের বাইনারি ডিজিট। তাহলে আপনাকে যদি কোশ্চেন করা হয় বাইনারি ডিজিট কয়টা? 2টা, 0 এবং 1। এই দুইটা হচ্ছে কি আমাদের বাইনারি ডিজিট। ক্লিয়ার? এবার আসেন, তো প্রথম দিকে আমাদের যখন কম্পিউটার তৈরি করা হলো তখন এই 0 এবং 1 দ্বারাই কি করা হতো? কম্পিউটারগুলোকে প্রোগ্রাম করা হতো। তো পরবর্তীতে দেখা গেল, আচ্ছা এটা খুব ডিস্টার্ব করছে মনে হয়। সরি, সরি ফর ডিস্টার্ব। আচ্ছা, এনিওয়ে, তো আমাদের এই যখনই আমাদের এই ওকে, তো আমাদের কম্পিউটারের এই যখন কম্পিউটারে প্রথম প্রোগ্রাম করা হতো তখন এই কম্পিউটারে 0 এবং 1 দিয়ে সরাসরি প্রোগ্রাম করা হতো। কিন্তু দেখা গেল যখন আমাদের সিস্টেম আস্তে আস্তে আপগ্রেড হওয়া শুরু করলো তখন এই 0 এবং 1 দিয়ে সরাসরি এটাকে প্রোগ্রাম করা সম্ভব হলো না। মানে কি, আমাদের সিস্টেম অনেক বেশি আপগ্রেডেড এবং আপগ্রেডেড বা অনেক বড় একটা সিস্টেমকে শুধুমাত্র 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম করতে গেলে দেখা যায় যে অনেক জটিলতা দেখা দেয়। তখন এই জটিলতাকে এড়ানোর জন্য নতুন একটা নাম্বার সিস্টেমকে ইন্ট্রোডিউস করা হলো। মানে কাকে? এই বাইনারি নাম্বার সিস্টেমকে রিপ্রেজেন্ট করার জন্য নতুন আরেকটা নাম্বার সিস্টেমকে ইন্ট্রোডিউস করা হলো। তো সেই নাম্বার সিস্টেমের নাম হচ্ছে অক্টাল নাম্বার। কি নাম্বার? অক্টাল। তো অ্যাজ ইউজুয়াল এই অক্টালের অক্টা মানে হচ্ছে 8। তার মানে এটা এমন একটা নাম্বার সিস্টেম যার বেস হচ্ছে 8। তার মানে অঙ্ক থাকবে কয়টা? অঙ্ক থাকবে হচ্ছে 8টা। তাহলে শুরু হবে কত থেকে? শুরু হবে 0 থেকে। তাহলে এর একটা বৃহত্তম অঙ্ক থাকবে। তাহলে বৃহত্তম অঙ্ক কত হবে? বেস থেকে এক বিয়োগ করলে যত হবে তত। তো অক্টাল নাম্বারের বেস কত? 8। তাই এই 8 থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কত পাবো?
7। এই 0 থেকে 7 এই অঙ্কগুলোকে আমরা বলে থাকি অক্টাল নাম্বারের ডিজিট বা অক্টাল নাম্বারের অঙ্কসমূহ। তো এনিওয়ে, তো আমরা আগেই বলছি বাইনারি নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য বাইনারি নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য এই এই অক্টাল নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য অক্টাল নাম্বারকে ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, তাহলে বাইনারির সাথে অক্টালের নিশ্চয়ই একটা রিলেশন থাকা উচিত। তাহলে আমরা জানি এখানে বাইনারি নাম্বারের সাথে অক্টাল নাম্বারের রিলেশনটা কি? তো আমরা জানি 2 কিউব ইকুয়াল টু 8, তাই না? তো এখানে দেখেন এই অক্টাল নাম্বার এটা হচ্ছে 8 বেজের নাম্বার। আচ্ছা, তাহলে এর সাথে আপনার বাইনারি নাম্বার হচ্ছে 2 বেজের নাম্বার, তাহলে রিলেশন কি হইতে পারে? অক্টাল নাম্বার হচ্ছে বেসিক্যালি 3 বিটের বাইনারি নাম্বার। কয় বিটের? 3 বিটের। তার মানে অক্টাল নাম্বার হচ্ছে একটা 3 বিটের বাইনারি নাম্বার। তো আপনাকে কোশ্চেন করতে পারে যে অক্টাল নাম্বারের সাথে বাইনারি রিলেশন কয় বিট? উত্তর হচ্ছে 3 বিটের রিলেশন। কয় বিট? 3 বিটের। তো আমরা জানি যে বাইনারির সাথে যখনই আপনি কাউকে রিলেশন করতে যাবেন তখন এর ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু x, মানে সামথিং লাইক দ্যাট। মানে আপনার n টা হচ্ছে কি বিট নাম্বার। এখানে যেমন আমরা 2 টু দি পাওয়ার 2 এর উপরে যেটা পাওয়ার থাকবে, 2 এর উপর যেটা পাওয়ার থাকবে সেটাই হচ্ছে কি আমাদের বিট নাম্বার।